জ্বালানি তেল নিয়ে আরও তথ্য জানবো। আমাদের সঙ্গে যুক্ত আছেন নড়াইল থেকে আব্দুস সাত্তার। সাত্তার, আপনার কাছে জানতে চাই, নড়াইলে এই রেশনিং পদ্ধতিতে যা আসলে গতকাল রাত থেকে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার, সেই পদ্ধতি আসলে বন্ধ হয়েছে কিনা, চাহিদা মোতাবেক জ্বালানি তেল পাচ্ছে কিনা? ধন্যবাদ রিশান। নড়াইল জেলায় আসলে মধ্যপ্রাচ্যের যুদ্ধের পর থেকে নড়াইল জেলায় যে 10টি তেল পাম্প আছে, এখানে কিন্তু প্রথম দিকে ভালোভাবেই তেল দেওয়া হয়েছে, কিন্তু পরবর্তীতে যে রেশনিং পদ্ধতির কারণে 200 টাকা করে অর্থাৎ 2 লিটার করে তেল দেওয়া হয়েছে। কিন্তু গত কয়েকদিন ধরে নড়াইলে তেলের যে সংকট যাচ্ছে, জ্বালানি তেলের জেলার পাম্পগুলোতে ঠিকমতো তেল পাচ্ছে না, বিশেষ করে যানবাহন চালকেরা। গত 2 দিন ধরে কিন্তু অধিকাংশ পাম্পে তেল নাই। আমি এখন দাঁড়িয়ে আছি নড়াইল শহরের প্রাণ কেন্দ্রে পান্না পেট্রোলিয়ামে। এখানে কিন্তু গত 1 সপ্তাহ ধরে পেট্রোল, অকটেন, ডিজেল দেওয়া বন্ধ রয়েছে। আমরা এই পান্না পেট্রোলিয়ামের মালিকের সাথে কথা বলেছি, তিনি জানিয়েছেন যে সরবরাহ না থাকার কারণে কিন্তু এই পাম্প থেকে তেল দেওয়া হচ্ছে না। ইতিমধ্যে কিন্তু এখানে ফিতা দিয়ে, অর্থাৎ এখানে যে অফিসটা কিন্তু তালাবদ্ধ করে তারা চলে গিয়েছে, এখানে আসলে কেউ নেই। অসংখ্য যানবাহন চালকেরা এখানে আসছে এবং তেল না নিয়ে ফিরে চলে যাচ্ছে। তারা হতাশ হয়ে ফিরে চলে যাচ্ছে। বিশেষ করে নড়াইল জেলা কিন্তু একটি কৃষি প্রধান জেলা। এখানে প্রায় 24,354টি সেচ পাম্প রয়েছে, যেখানে চাষিরা আসলে ইরি ধান, বোরো ধানের যে চাষ করছে, সেখানে তারা তেলের অভাবে তাদের সেচ কাজ চরমভাবে ব্যাহত হচ্ছে। এছাড়া যারা যানবাহন চালক, তারা দাঁড়িয়েছেন যে সামনে ঈদ, তাদের কিন্তু ব্যাপক সমস্যা হচ্ছে। অর্থাৎ গতকাল কিন্তু নড়াইলের একটি পাম্পে, অর্থাৎ 10টি পাম্পের একটি পাম্পে তেল দেওয়া হয়েছিল, আজকে কোনো পাম্পেই তেল দেওয়া হচ্ছে না। এবং কবে নাগাদ তেল দেওয়া হবে এ ব্যাপারেও আসলে কেউ নিশ্চিত করে বলতে পারে। আপনারা দেখছেন যে অসংখ্য মোটরসাইকেল চালকরা কিন্তু এখানে আসছে তেল নেওয়ার জন্য, কিন্তু তেল পাচ্ছে না। এছাড়া একজন দেখছেন, একদম কৃষক আসছেন গ্রাম থেকে তেল নেওয়ার জন্য, কিন্তু কোনোভাবে তেল পাচ্ছে না। আমরা একজন কৃষকের সাথে একটু কথা বলতেছিলাম। আর আপনি কোথা থেকে আসছেন? কি আমি আসছি মুলিয়া ইউনিয়ন থেকে, মুলিয়া গ্রাম। আমার এখানে তেল নাই, অথচ বাইরে 40 টাকা করে তেল বিক্রি করতেছে। আমি সেই চিন্তা করে পাম্পে থেকে তেল পাই নাকি। আর পাম্পওয়ালারা প্রায় বাইরের লোকে রাত্রি তেল রাস্তাতে নিয়ে যায়, একজন 100 লিটার নিয়ে যাচ্ছে, নিয়ে ওরা গোপনে 40 টাকা করে বিক্রি করতেছে। অথচ আমরা সাধারণ যখন কৃষক, ধান নষ্ট হয়ে যাচ্ছে, ধান জমি ভাসিয়ে গেছে, অথচ আমরা তেল পাচ্ছি না। আজ আমি নড়াইলে আসলাম যে এই 5 লিটার পাম্পে তো পাওয়া যায় নাকি। শুনছিলেন একদম কৃষকের কথা। আসলে শুধু আরো অনেকে মোটরসাইকেল চালকেরাও কিন্তু রয়ে গেছে, তারাও কিন্তু তেল পাচ্ছে না। কারণ কি, তেল সংকটের কারণে, বিশেষ করে সরবরাহ না থাকার কারণে এখানে আসলে কেউ তেল পাচ্ছে না। তবে যারা মোটরসাইকেল চালক, কৃষক, সবার দাবি যে দ্রুত যেন এই তেলের যে সমস্যাটা রয়েছে, সেই সমস্যাটা সমাধান হোক। আব্দুস সাত্তার, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে ঢাকার বাইরে জ্বালানি তেলের যে সরবরাহ, সেই সরবরাহে কিন্তু ব্যাপক ঘাটতি রয়েছে, পাম্পগুলো বন্ধ রয়েছে। আমরা একটু খুলনার জ্বালানি তেলের পাম্প সম্পর্কে জানতে চাই। আমাদের সঙ্গে সহকর্মী রফিউল ইসলাম টুটুল আমাদের সঙ্গে যুক্ত আছে। টুটুল, আমরা যেমনটি জানতে পেরেছি, চাহিদা মোতাবেক জ্বালানি তেল সরবরাহ না পাওয়ার অভিযোগে ডিপো থেকে তেল নেওয়া বন্ধ রেখেছেন খুলনা বিভাগের ফিলিং স্টেশনের মালিকরা। এটি আসলে কেমন প্রভাব ফেলছে যারা জ্বালানি তেল আসলে গ্রাহক আছেন, ক্রেতা আছেন, তাদের উপরে জানাবেন। রিশান, ধন্যবাদ। গতকাল থেকেই আসলে তেল উত্তোলন বন্ধ রেখেছে খুলনা জ্বালানি পেট্রোল পাম্প মালিক যারা। আমি এখন দাঁড়িয়ে আছি খুলনার পাওয়ার হাউস মোড়ের একটি পাম্পে। সেই পাম্পটি এখন বন্ধ রয়েছে, দেখা যাচ্ছে হয়তো। পাম্প মালিকরা বলছেন যে তাদের চাহিদা মতো তেল না দেওয়ার কারণে গতকাল বেশ কিছুদিন তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, যে কারণে তারা বাধ্য হয়ে উত্তোলন বন্ধ রেখেছে। তবে সরকারের পক্ষ থেকে গতকাল একটি ঘোষণা দেওয়া হয়েছিল যে গতকাল রাত থেকেই তেলের সরবরাহ স্বাভাবিক হবে। সেই ঘোষণা অনুযায়ী কিন্তু পাম্প মালিকরা তাদের ট্রাক লরি নিয়ে আজ সকালে খুলনায় যে ডিপো রয়েছে, 3টি ডিপো, পদ্মা, মেঘনা, যমুনা, সেখানে গিয়েছিল তেল নিতে। কিন্তু স্বাভাবিকভাবে সেই সমস্যা তখনও সমাধান হয়নি, কারণ ডিপো থেকে তাদেরকে সে আগের মতোই সাশ্রয়ীভাবে তেল দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছিল, যে যার 6,000 লিটার লাগবে তাকে 3,000 বা 2,000 দিচ্ছিল। তখন কিন্তু তাৎক্ষণিকভাবে তারা সেখান থেকে ফেরত আসে এবং তখনও তারা বন্ধ রাখে এবং এখন পর্যন্ত বন্ধ আছে। তবে এ ঘটনার পরপরই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ডিপো কর্তৃপক্ষ এবং পাম্প মালিক মালিকরা যারা আছেন, তারা এখন আলোচনা চলছে। ইতিমধ্যেই 2টি পাম্পের 2টি ডিপো পদ্মা, মেঘনা সাথে সমাধান হয়ে গেছে, তারা স্বাভাবিকভাবে তেল সরবরাহ করবে। এখন সর্বশেষ আলোচনা চলছে যমুনা ডিপোর সাথে, সেখানেও আমরা কথা বলেছি। পাম্প মালিকরা জানিয়েছে খুব শীঘ্রই হয়তো সমাধান হয়ে যাবে, আর হয়ে গেলে সেটি আধা ঘন্টা বা 1 ঘন্টা
পরেই পাম্পগুলো খুলে দেওয়া হবে এবং সরবরাহ স্বাভাবিক হবে। ডিপো কর্তৃপক্ষ তাদেরকে সেভাবেই আশ্বাস দিয়েছে। আর আপনি যেটি বলছিলেন যে যারা গ্রাহক পর্যায়ে আছে, যারা ক্রেতা খুচরা, যে কী সমস্যায় তারা পড়েছেন, আসলে গ্রাহকরাও তো অনেক সমস্যা পড়েছে। বিশেষ করে মোটর বাইক বা যাদের প্রাইভেট কার আছে তারা কিন্তু তেলের অভাবে তারাও মানে যথেষ্ট ঝামেলার মধ্যে পড়েছিল এবং তাদের বেশ সমস্যাই হয়েছিল। এই ছিল সর্বশেষ, তবে কিছুক্ষণের মধ্যে হয়তো এই সমস্যার সমাধান হয়ে যাবে। টুটুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা ঢাকা এবং ঢাকার বাইরে থেকে জ্বালানি তেলের যেই ঘাটতি রয়েছে, সরবরাহ না থাকায় যেই পরিবেশ আসলে তৈরি হয়েছে, সেই বিষয়ে আসলে জানছিলাম।